দিনহাটায় দিল্লি পুলিশের অভিযান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে তল্লাশি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ওরা কে, বাংলায় কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। কেন পুলিশ তাদের অনুমোদন দিয়েছে? আমাদের কাছে কোনো তথ্য পাঠায়নি। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না? ডিজিকে কেন জানানো হয়নি? বিএসএফ কে খিচুড়ি খাওয়াচ্ছ, দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, রাজ্যকে রসাতলে পাঠাচ্ছ। কোচবিহারের ডিএম এসপি কে এভাবেই তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। कुचबिहार डीएमएसपी अरविंद मैम नमस्कार मैडम। কি শুনছি দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে বিজেপি যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম। লোকাল পুলিশ ওরা কে ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ, তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার। আরজিকর কাণ্ডে যারা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তাদের বয়কট করুন, গত সোমবার বলেছিলেন কুণাল ঘোষ। কিন্তু এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, পার্টির তরফ থেকে কেউ এমন নির্দেশ দেননি। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য।